হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের অনির্দিষ্ট সমাকলের 21-এর দাগের সংক্ষিপ্তধর্মী 21-এর দাগের প্রবলেম থেকে শুরু করব, কারণ এর আগের ভিডিওতে দেখবে তোমরা 20 দাগের পর্যন্ত আমি করিয়েছি। ঠিক আছে, তাহলে 21-এর দাগের প্রবলেম। 21-এর দাগে কি বলেছে? সমাকলন নির্ণয় করো। ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা বাই root over of 1 plus sin 2 theta d theta। उत्तर देखो इंटीग्रेशन sin थीटा प्लस cos थीटा बाय रूट ओवर ऑफ, देखो ये 1 টাকে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারি, আর এই sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা ইনটু d থিটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ, এটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইন্টু ডি থিটা। তাহলে রুটটাকে হাঁটালে দেখো সাইন থিটা প্লাস কস থিটা আসছে, নিচেও সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু ডি থিটা কেটে যাচ্ছে, তাহলে শুধু ডি থিটা ইজিক্যাল টু থিটা প্লাস সি, সি ইজিক্যাল টু সমকলন দেবো। ঠিক আছে, নেক্সট 22-এ দেখো। 22-এ দেখো প্রবলেম কি বলেছে? ইন্টিগ্রেশন cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। उत्तर देखो इंटीग्रेशन cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা, এই সাইন স্কোয়ার থিটাটাকে আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখতে পারি। ঠিক আছে, ইন্টু ডি থিটা ইকুয়াল ইন্টিগ্রেশন দেখো cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 3 cos কিউ থিটা ইন্টু ডি থিটা। এখানে একটা cos কিউ থিটা আর এখানে তিনটে, তার মানে ইন্টিগ্রেশন 4 cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা ইন্টু ডি থিটা ইজিক্যাল টু ইন্টিগ্রেশন, এইটা সমান কত হয়? cos 3 থিটা ডি থিটা। cos 3 থিটা হচ্ছে ইন্টিগ্রেশন sin 3 থিটা বাই 3 প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন করব। ওকে, নেক্সট দেখো 23-এর দাগের প্রবলেম। 23-এর দাগের প্রবলেম। 23-এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। ঠিক আছে, উত্তর দেখো ইন্টিগ্রেশন ওপরটা যে 1 আছে ওইটাকে আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখতে পারি বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু cos স্কয়ার এক্স ইন্টু ডিএক্স ইজিক্যাল। একটা দেখো সাইন স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, তাহলে 1 বাই cos স্কয়ার এক্স মানে আমি একবারে sec স্কয়ার এক্স ডিএক্স করে দিলাম প্লাস cos স্কয়ার এক্স বাই এটা করো, cos স্কয়ার এক্স দুটো কেটে যাচ্ছে, তাহলে sec 1 বাই সাইন স্কয়ার তার মানে cosec স্কয়ার এক্স ডিএক্স। sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? tan x, তাহলে এটা হবে tan x মাইনাস cosec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস cot x, তাহলে হচ্ছে cot x প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন করব। ওকে, নেক্সট দেখো 24-এর দেখো। 24-এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন a ইন্টু সাইন কিউ এক্স প্লাস বি ইন্টু কস কিউ এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। উত্তর দেখো ইন্টিগ্রেশন আমরা এই যে এ সাইন কিউ এক্স বাই এটা একবার লিখবো, বি কস কিউ এক্স বাই ওইটা একবার লিখবো, তাহলে এটাকে বাইরে বার করলাম, দেখো থাকছে কত? সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস বি ইন্টু কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইজিক্যাল টু
এ ইন্টু দেখো একটা সাইন এক্স বাই কস এক্স সমান কত হবে ট্যান এক্স একটা, আর 1 বাই কস এক্স মানে সেক এক্স ইন্টু ডিএক্স প্লাস বি ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স আর একটা কোসেক স্কোয়ার এক্স মানে কোসেক এক্স ডিএক্স ইজিক্যাল দেখো ট্যান এক্স সেক এক্স এর ইন্টিগ্রেশন হয় সেক এক্স, তাহলে এ ইন্টু সেক এক্স মাইনাস বি ইন্টু কট এক্স আর কোসেক এক্স এর ইন্টিগ্রেশন হয় কোসেক এক্স প্লাস সি সি ইজিক্যাল টু সমাকলন হলো। নেক্সট দেখো 25 দাগের প্রবলেম। 25 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন cos square x minus sin square x divided by root over of 1 plus cos to the power 4x dx। উত্তর দেখো ওপরটা cos square x minus sin square x ওটাকে আমরা cos 2x লিখতে পারি ডিভাইডেড বাই root over of দেখো 1 plus cos to the power 4x আছে, এটা cos to the power 4x নয় cos 4x আছে, ঠিক আছে। তাহলে 1 plus cos 4x সমান হয় 2 cos square 4x by 2, তার মানে 2 cos square 2x হচ্ছে, দেখো 2x by 2 মানে 2x into dx, ঠিক আছে। তাহলে 1 by root 2 into cos 2x by cos 2x into dx is equal to 1 by root 2 into dx is equal to 1 by root 2 into x plus c, c is equal to সমাকলন হলো। নেক্সট দেখো 26 দাগের প্রবলেম। 26 দাগের প্রবলেম। 26 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন tan inverse of sin x by 1 minus cos x into dx, ঠিক আছে। tan inverse of sin x আছে 2 sin x by 2 into cos x by 2 লিখতে হবে ডিভাইডেড দেখো 1 minus cos x আছে, তো এটাকে 2 into sin square x by 2 লিখতে পারি into dx, তাহলে ইকুয়াল টু tan inverse of দেখো একটা sin কেটে যাচ্ছে আর 2 কেটে যাচ্ছে, থাকছে কত তাহলে cos x by 2 by sin x by 2 into dx, তার মানে tan inverse of cot x by 2 into dx, তাহলে cotটাকে আমাদেরকে কি করতে হবে tan এ কনভার্ট করতে হবে, তাহলে tan inverse of tan of pi by 2 minus x by 2 into dx, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন pi by 2 minus x by 2 into dx, তাহলে ইকুয়াল টু pi by 2x minus x square by 4 plus c, c is equal to সমাকলন হলো। নেক্সট পরেরটা দেখো 27 দাগের প্রবলেম। 27 দাগের প্রবলেম ইন্টিগ্রেশন root over of 1 plus cos x into dx, এইটা সমান প্রমাণ করতে দেওয়া আছে তোমাদের 2 into root 2 sin x by 2 plus c, ঠিক আছে। তাহলে উত্তর ইন্টিগ্রেশন দেখো 1 plus cos 2x এর সূত্র কি হয় 2 cos square x by 2 মানে 2x by 2, এখানে x by 2 হবে, তাহলে root over of 2 into cos square x by 2 into dx is equal to root 2 বাইরে বার করলাম, তাহলে cos x by 2 into dx is equal to root 2 into cos এর ইন্টিগ্রেশন sin, তাহলে sin x by 2 into 1 by 2 plus c is equal to 2 root 2 into sin x by 2 plus c, c is equal to সমাকলন ধ্রুবক অবশ্যই লিখব, ঠিক আছে। নেক্সট 28 দাগের প্রবলেম। 28 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন root over of 1 minus cos 2x dx is equal to প্রমাণ করতে বলেছে minus root 2 cos x plus c, উত্তর দেখো ইন্টিগ্রেশন দেখো 1 minus cos 2x মানে হচ্ছে 2 sin square x, তাহলে root over of 2
সাইন স্কোয়ার এক্স ডিএক্স ইজিক্যাল রুট টু বাইরে বার করলাম, আর এখানটা একটা সাইন এক্স ডিএক্স ইজিক্যাল রুট টু। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস এক্স প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন ধরো ইজিক্যাল টু মাইনাস রুট টু কস এক্স প্লাস সি। হলো। নেক্সট 29 দাগের প্রবলেম দেখো। 29 দাগের প্রবলেম কি বলেছে? ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 প্লাস সাইন 2x ইন্টু ডিএক্স ইজিক্যাল টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। এটা অনেক সহজ অঙ্ক হচ্ছে। দেখো এই যে ওয়ানটা আছে ওইটার জায়গায় আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখতে পারি, প্লাস সাইন 2x যেটা আছে 2 সাইন এক্স কস এক্স ডিএক্স লিখতে পারি। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট ওভার অফ সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে রুটটা উঠে যাবে, সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি, সি ইকুয়াল টু সমাকলন করব। সাইন এক্সটা পরে আছে, আগে আছে, কস এক্সটা মাইনাসটা পরে আছে। ঠিক আছে। নেক্সট তোমাদের 30 দাগের প্রবলেম, লাস্ট প্রবলেম আজকের মতন। দেখো 30 দাগের প্রবলেমে কি বলেছে? ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 প্লাস সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে। তো দেখো উত্তর ইন্টিগ্রেশন রুট ওভার এই ওয়ানটাকে আমরা সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারি। এখানে দেখো সাইন এক্স আছে, তাহলে ওইটাকে ভাঙলে তো এক্স বাই 2 চলে আসবে, ওই জন্য আমরা এখানে এক্স বাই 2 ধরলাম। ঠিক আছে। ইন্টু 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ডিএক্স। তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন রুট ওভার অফ, দেখো এখান থেকে আসতে কত? সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে রুটটা তুলে দাও, সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 ইন্টু ডিএক্স ইজিক্যাল সাইন এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস 2 ইন্টু কস এক্স বাই 2 হবে, কারণ ওইটা উপরে উঠে যাবে, প্লাস 2 ইন্টু সাইন এক্স বাই 2 প্লাস সি, সি ইকুয়াল টু সমাকলন করব। তো এটা দেখো ফার্স্ট পার্টের প্রমাণটা কমপ্লিট হলো। সেকেন্ড পার্টটা করার জন্য এটাকে আমাদেরকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 2টাকে বাইরে রাখলাম, রুট ওভার অফ সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 এটাকে হোল স্কোয়ার প্লাস সি। ঠিক আছে। এরপর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, উপরটা বুঝলাম, হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে 2 ইন্টু রুট ওভার অফ সাইন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 প্লাস সি ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার, এটা 1 হয়ে যাচ্ছে, মাইনাস সাইন এক্স হয়ে যাচ্ছে, প্লাস একটা সি, সি সমান সমাকলন ধ্রুবকটা অবশ্যই লিখবে। এটাই আমাদেরকে দেখো প্রমাণ করতে দিয়েছে দ্বিতীয় পার্ট। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, পরের ক্লাস আমি বাকি কোশ্চেন অ্যান্সার নিয়ে হাজির। থ্যাংক ইউ।